Now we are going to our Kocsibazaar and আমি এখন আসছি মোহাম্মদপুরে, ওখান থেকে চলে যাবো হচ্ছে বাগদা। বেসিক্যালি আমরা জ্যামের মধ্যে আটকে আসছি, তার কারণ হচ্ছে একটা বড় লরি রাস্তার মাঝখানে হঠাৎ করে উল্টে যাওয়ার কারণে হচ্ছে পুরোটা রাস্তায় আপনার 20 কিলো জ্যাম হয়ে যায়। এ হচ্ছে আমাদের অবশেষে আমরা চলে আসছি হোটেলে। আমরা ফ্রেশ হয়ে আবার দেন রওনা দিব। ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে অ্যান্ড আসার সাথে সাথে বৃষ্টিটা শুরু হয়ে গেল। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে দেন আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমরা হোটেলে ঢোকার সাথে সাথে দেখা শুরু করলাম যে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড ফোনের চার্জার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাদের সবারই ফোনের চার্জ শেষ। অ্যান্ড আমিও একটু ঘোরাঘুরি করতেছে, দেখি যে কে কী করতেছে। হাই হ্যালো চলতেছে। ফোন চার্জ দেবো না? কে আমারটা দেওয়া যাইব? আছে তো, ওই জায়গা আছে, জায়গা আছে, চার্জার নাই তোমার? কারেক্ট আছে ইয়া অভাব নাই, লাগবো দুই জায়গায় বাকি জায়গা লাগবো। বন্ধু বিছানা কমফোর্ট আছে না? অবশেষে আমি চলে আসছি হাফ প্যান্ট পরে রওনা দিতে। অ্যান্ড ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে দেখে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। অ্যান্ড কক্সবাজারের অপূর্ব সৌন্দর্য দৃশ্যটা না একটু বলতেন এদিকে, এইদিকে ভাই।
ঘোড়ার লাগে গাবি নিবি না? বেসিক্যালি এখন আছে আমরা ঝাউবনে হিমছড়ির। আমি যখন কথা বলতেছি আমার পিছনে মাইকের সাথে সাথে আমার ভয়েসটা একসাথে হচ্ছে, আমার কিছু কথা শুনতে পাওয়া যাচ্ছে না, এর ফলে আমি হচ্ছে আবার আপনার ভয়েস রেকর্ডে দিতেছি। আর এটার অপূর্ব একটা দৃশ্য যে প্রকৃতিটা আসলে অনেক সুন্দর, অ্যান্ড এই সুন্দরের মাঝখানে আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। আমরা এই প্রয়োজনের জন্য এখন সামনে যাচ্ছি, দেখা যাক আর কী করা যায় আর কী হচ্ছে। আমরা অনেক ছবি তুলাম এখানে, অনেক ভালো ছবি আসে এখানে। তো সানসেটটা আমরা দেখবো অসাধারণভাবে। দেখাই চলে, আমার দেখাই প্রথম আমি সানসেটটা দেখতেছি এত সুন্দরভাবে, এত কাছ থেকে, অসাধারণ এক কথায়, টোটালি অমায়িক। কেমন লাগতেছে সানসেটটা? খুবই সুন্দর মনোরম পরিবেশ, আর এই ঝাউবনে এসে তো আরও ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে সূর্যটাকে যখন কেটে অর্ধেক করে দিছে, জিনিসটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা এখানে আসবেন। জায়গার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে হিমছড়ি ঝাউবন। ওকে, আপনি পয়েন্ট থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে। এখানে আসলে আপনার সুন্দর সুন্দর ভিউ পাবেন, ছবি তুলতে পারবেন। বিশেষ করে যারা টিকটকার আছেন তাদের জন্য সব থেকে ভালো হবে এটা ভিডিও করার জন্য। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ, বাই বাই, টাটা। আমরা চলে আসলাম হিমছড়ির আপনার বাজারে, যেটা হচ্ছে আমরা এখানে আচার এবং ওদের আঞ্চলিক যে কতগুলো দৃশ্য পণ্য আছে যেগুলো ক্রয় করার জন্য আসছি। এখানে দেখা যাক কী হয়, অ্যান্ড আমার বন্ধু যারা আসছে আমাদের জন্য। চলুন হেঁটে যাই। অ্যান্ড আমি কয়েকটা আচার কিনেছিলাম, আমার বাসার কয়েকটা পণ্য কিনেছি, খুবই সুন্দর। আমরা এখন চলে আসছি সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, অ্যান্ড এখান থেকে আমরা চুজ করবো আমরা কী খাবো। এখানে অনেক কিছু আছে, কাঁকড়া আছে, অক্টোপাস আছে, সামুদ্রিক মাছ আছে, চিংড়ি আছে বড়, আর নানান ধরনের মাছ। সবগুলো মাছ নাম তো আমি জানি না। আমরা দেখতেছি যে কোন মাছটা আমাদের জন্য ভালো হয় আর কোন মাছটা আমরা খাবো, দেখা যাক কী হয়। $400 টাকা, $200 টাকা। সুন্দরী কোরাল, সুন্দরী কোরাল। কোনটা কত? নাকি আপনাদের লাগবে একটু কি একসাথে বলেন, আমি একটা প্রাইস বলবো, আপনি একটা বলবেন, দামাদামি হলে দিব নাহলে দিব না। এমন না যে আমি আপনাকে একদম দিব। বারবিকিউ খাবেন, কাঁকড়া কয়টা দিব? তোরা নেবেন এখন, তোরা কি বলো? হ্যাঁ, এটা 300।
এটা নিলে পড়বো আপনার 1200 টাকা বারবিকিউ, ফ্রাই খেলে 1000, আর এটা বারবিকিউ শুনেন না 300 টাকা দিব ভাইয়া, আর না হলে ফাইনালি আমরা আমাদের মাছটা হচ্ছে ফাইনালি সিলেক্ট করে দিয়ে দিলাম অ্যান্ড আমাদের সামনে চলে আসছে খাবারটা। খেতে খুব ভালোই লাগে, আপনিও কিন্তু ট্রাই করবেন। সামুদ্রিক মাছ তো খুব মজাই আলাদা। ওটা রাজা শুনবে, রাজা সিনিয়র শুনবে সবই খাইয়া লাগছে আদি তাম ঘুরতে গেছে, ডিস্টার্ব করি না, চাইছিলাম যে ডিস্টার্ব করবো। ঠিক আছে।